ফিফা ১৯৮২ বিশ্বকাপ থেকে আসরে সেরা ফুটবলারকে পুরস্কার হিসেবে গোল্ডেন বল দিয়ে আসছে। প্রথমে এই পুরস্কারটি পেয়েছিলেন ইতালিয়ান কিংবদন্তি পাওলো রোসি। পরে দুর্দান্ত পারফর্ম করে গোল্ডেন বল জিতেছিলেন সাবেক আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। সেই আসরে আলবিসেলেস্তেদের বিশ্বকাপও জিতিয়েছিলেন তিনি। এবার সেই গোল্ডেন বল আগামী জুনে উঠানো হচ্ছে নিলামে। বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের আগুট নিলাম হাউস। ভিত্তিমূল্য এখনও নির্ধারণ করেনি সংস্থাটি, তবে আগুট আশা করছে কোটি টাকা ছাড়িয়ে বিক্রি হবে এই গোল্ডেন বল। এখন পর্যন্ত কোনো ফুটবলারের গোল্ডেন বল নিলামে ওঠেনি। প্রায় 4 বছর আগে ম্যারাডোনা মারা যান। 1986 বিশ্বকাপ দিয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠেন তিনি। সে আসরে 5 গোলের সঙ্গে 5 অ্যাসিস্টও করেন এই তারকা ফুটবলার। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তার 2টি গোল এখনও আলোচিত। প্রথমটি তো হ্যান্ড অফ গড হিসেবে স্বীকৃতি পেয়েছে, যেখানে ইংলিশ গোলরক্ষক পিটার শিলটনকে টপকে হাত দিয়ে গোল করেন তিনি। তবে দ্বিতীয় গোলটি ছিল শতাব্দীর সেরা। 5 ফুটবলার কাটিয়ে দর্শনীয় এক গোল করেছিলেন ম্যারাডোনা। সেই ম্যাচে যে জার্সিতে খেলেছিলেন তিনি তা আগেই নিলামে বিক্রি হয়েছে। সেমিফাইনালে বেলজিয়ামের বিপক্ষেও জোড়া গোল করেন ম্যারাডোনা। এরপর ফাইনালে জার্মানির বিরুদ্ধে 3-2 ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।